বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনাটা কিন্তু একটু অন্যরকম এবং বিষয়টা নিয়ে অনেকের টেনশন রয়েছে। স্বাভাবিক টেনশন থাকারই কথা। যারা বিশেষ করে একটু টুকে টুকে লিখেছে তারা ভাবছো যে আমার একটা টুকরো কি প্রশ্নের বা উত্তরপত্রের মধ্যে রয়ে গেছে, সেটা কি বের করা হয়নি। কারণ এটা সত্যি, পরীক্ষার খাতা যখন আমরা চেকিং করি তখন খাতার মধ্যে দেখা যায় যে 2-1 পিস পড়ে রয়েছে, দেখে দেখে লিখতে গিয়ে ভুলে গেছে বা এতটাই প্রেশার ছিল যে ওটা বের করতে ভুলে গেছে। এটা একটা বিষয়। খুব কড়াঘাট পড়েছে, খুবই কড়াঘাট পড়েছে, স্যার কিচ্ছু টুকতে দিচ্ছে না, কিছুই লিখতে পারেনি। শেষে কি করা হলো, কোনো রকম ব্যবস্থা না করে বাড়ি থেকে 100 টাকার একটা নোট দিয়েছিল যে রাস্তায় যদি বিপদে পড়িস কোনো ক্ষেত্রে কাজে লাগাস। শেষমেশ সেই নোটটায় ভরসা, খাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে চলে আসলাম। থার্ড মেথড কি, মানে যেগুলো পরীক্ষার খাতাতে পাওয়া যায়, সেটা মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো। থার্ড মেথড, প্রশ্ন কমন আসেনি, কিছু লিখতে পারছি না, বা বাড়িতে সারা বছর কিছু পড়াশুনো করিনি, তো কি করা যাবে, বসে বসে একটু চিঠি লিখি। সে চিঠিটা স্যারকে লিখছি নাকি আমার নিজস্ব কাউকে লিখছি সেটার বাছ বিচার করা নেই। মানে ভাবছে যে আকাশের ঠিকানায় দিলাম লিখে, নাকি একটা গান আছে না, সেরকম একটা ব্যাপার, যে লিখে তো দিলাম, যার কাছে যাই যাক, অর্থাৎ যেটাকে বলা হয় প্রেমপত্র। তো খাতার মধ্যে এই ধরনের চিঠিপত্র। আবার কখনো বা আরও মজার জিনিস, স্যার গার্ড দিচ্ছে, বন্ধুত্ব শুনতে পাচ্ছে না, সেই দুঃখ ভরা কাহিনী। আবার কখনো বা খুব নিম্নরুচিকর, আর বললাম না, গালাগালি। ঠিক আছে, তো এই ধরনের বৈষম্য আচরণ কিন্তু খাতার মধ্যে পাওয়া যায়। পাওয়া যায় না বললে কথাটা পুরোপুরি ভুল। কারণ আমি যদি আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলি, সেক্ষেত্রে আরও অনেক বড় কিছু পেয়েছিলাম, সেটা আর বলছি না অন ক্যামেরা। তো যাই হোক, তো গালাগালি থাকতে পারে, গালাগালি পেয়েছি, কবিতা তো পেয়েছি, গান লেখা পেয়েছি। তারপরে এবছর নয়, মানে এবছর সবগুলো একবার এবছর না, মানে দিনের যে যাত্রাপথ, সেই যাত্রাপথের মধ্যে এই লেখাগুলো পেয়েছি। আচ্ছা, কাগজের টুকরো ভেতরে রয়ে যাওয়া, এটা অ্যাভেলেবেল পেয়েছি, মানে এটা মানে প্রায় প্রত্যেকবারই একটা দুটো রয়ে যায়, পাওয়া যায়। আর স্বাভাবিকভাবে বন্ধুকে চিঠি লেখা বা প্রেমপত্র যেটাকে বলা যায়, সে ধরনের লেখালেখি থাকে। আর একটা কমন বৈশিষ্ট্য যেটা হচ্ছে প্রশ্ন দেখে প্রশ্ন লেখা, মানে উত্তর না লিখে প্রশ্ন লেখা। এটা আর বলছি না, কারণ এটা তো অন্যায় নয়, কি করবে আর, প্রশ্নটা লিখে দিয়েছে। তো এইসব বিষয়গুলো আমরা পরীক্ষার খাতায় উত্তরপত্র যখন চেকিং করি তখন কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই জিনিসগুলো পেলে আপনারা কি করেন। ঠিক আছে, মানে বিষয়টা নিয়ে কেন আলোচনা তার একটু পূর্বাভাস বলি। আমারই এক পরিচিত, নাম বলবো না, সে হঠাৎ করে স্কুল থেকে ফেরার পথে, স্যার একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়িয়ে পড়লাম। স্যার একটা কথা জানার ছিল, আপনি কাউকে বলবেন না প্লিজ। আমি কি বল, কি হয়েছে? বলে স্যার আমার একটা বিশাল বড় অন্যায় কাজ করে ফেলেছি। কি করেছিস আগে সেটা বলবি তো। তারপরে বলছে স্যার কাগজ ভেতরে রয়ে গেছে একখানা। আমি যে এই কাজ কেন করেছিস? স্যার করবো না, এমনি পকেটে নিয়ে গেছিলাম, কিন্তু কি করব, একটা স্যারের নাম বললো, সেই স্যার, কিন্তু কি হয়ে গেল ওই বন্ধুদের, মানে যেমন করে ঢাকার চেষ্টা। আমি বুঝলাম যাই হোক ঘটেছে। তা আমি যাই হোক ওকে বুঝিয়ে সুঝিয়ে আসলাম যে বিষয়। এখন কথা হচ্ছে যে এক্ষেত্রে কি হয়। প্রথম কথা বলি, যদি পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়, অর্থাৎ গালাগালি বা এমন শব্দ প্রয়োগ তুমি করেছো যে শব্দ প্রয়োগের কারণে সেটা এক্সামিনারের খুব গায়ে লেগেছে বা খুব মান সম্মানে লেগেছে, এরকম একটা বিষয় যদি হয়, সরাসরি বোর্ড কিন্তু তাদের ডেকে আনে এবং খাতা তাদের সম্পূর্ণ রূপে একদম ক্যান্সেল করে দেয়। যেটা এর আগের বছর আমরা দেখেছি, কিছু স্টুডেন্টের খাতা তাদের গার্জিয়ান সহ কিন্তু পর্ষদে ডেকেছিল। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই বলছি। কেউ বলো না যে স্যার মাধ্যমিকের কথা, কেউ বলছে স্যার উচ্চ মাধ্যমিকের কথা, সেটা কিন্তু নয়, উভয় ক্ষেত্রে। 2 নম্বর বিষয়, খাতার ভেতরে যদি চিরকুট থাকে, ম্যাক্সিমাম টিচাররা কী করে, ওটা নিয়ে একটু দুঃখ প্রকাশ করে বা একটু শেয়ার করে কলিগদের মধ্যে। এ পর্যন্তই সেটাতে ইতি করে দেওয়া হয়, সেটা নিয়ে আর বেশি লাফালাফি করা হয় না। কারণ সেটা নিয়ে করাও সম্ভব না, কারণ সেটার কোনো প্রমাণও পাওয়া যায় না। তোমাদের বললাম কেন, কারণ একটা কাগজের টুকরো, সেটার তো কোনো পিন আপ নেই, কোনো সিগনেচার নেই, কোনো কিছু নেই। আমি তো ইচ্ছা করে একটা কাগজের টুকরো নিয়ে একটা ছেলেকে ফাঁসিয়ে দিতে পারি। বোঝা গেল কি বললাম? অর্থাৎ যদি কোনো কাগজের টুকরো থেকে থাকে সেটা না রাখাই ভালো। তবে যদি কোনো কারণে থেকে যায় তখন টিচাররা ওটাকে
অ্যাভয়েড করে চলে, অর্থাৎ ওটা নিয়ে খুব বেশি টেনশনের কিছু নেই, কারণ ওটার অ্যাকচুয়াল কোনো প্রুভই হয় না যে ওটা খাতার মধ্যে ছিল। নেক্সট, গান লেখা, ওটা নিয়েও ঠিক সেম, স্যাররা কেটে দেয়, কখনো বা খুব বিরক্ত হয়। কিছু কিছু স্যাররাও দেখেছি, বা কিছু কিছু স্যাররা আছে যারা মজা নেন বা জিনিসটাকে একটু অন্যভাবে বিচার করেন। আবার অনেক শিক্ষকরা রয়েছেন যারা কিন্তু সেই জিনিসটাকে খুব খারাপ নজরে দেখেন এবং তার এফেক্ট কিন্তু পুরো খাতাটার উপরে গিয়ে পড়ে। যদিও যারা এই ধরনের কৃতকলাপগুলো করে থাকে তাদের রেজাল্ট যে খুব একটা ডেভেলপ হয় সেরকম নয়। তবে হ্যাঁ, আমি দেখেছি এরকম দুষ্টু কাজ করেও পাস নম্বর পেয়ে গেছে বা পাস হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি অ্যাভেলেবেল দেখেছি এবং পেয়েছিও। নেক্সট আর একটা মহাবিপদ, সেটা হচ্ছে যে পরীক্ষার যে খাতা চেকিং, সেই খাতা চেকিংয়ের মধ্যে টাকার নোট পাওয়া যায়, পাওয়া গেছে, পেয়েছি। তো যাই হোক, তখন কী করা হয়, যে হেড এক্সামিনার থাকে তাকে কেউ কেউ দেখান যে এই ব্যাপারেই ঘটেছে। তো তারা তখন যে ডিসিশন দেন, কেউ বলেন যে জমা করে দিন, কেউ বলে যে যে যার মতো ওটা নিজের মতো যা পারেন করেন, ভিখারিকে দিয়ে দেবেন, এরকমভাবে ওটাকে অ্যাভয়েড করে দেওয়া হয় সাধারণভাবে। এবার আসা যাক অন্য আরও একটা আলোচনায়, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে পরীক্ষার খাতায় অনেকে কি করো, ওই যেটা বললাম আমি, গালাগালিগুলো লেখো, কবিতা লেখো, হেনাতানাগুলো করো। এই ধরনের ক্ষেত্রগুলোতে কি খাতা ক্যান্সেল করে দেয়, যেটা একটা ছাত্রছাত্রীদের মনে খুব বড় প্রশ্ন। প্রথম বলি, এই ধরনের ক্ষেত্রের জন্য খাতা ক্যান্সেল করা হয় না, জাস্ট কেটে দেওয়া হয়, এক টান দিয়ে কেটে দেওয়া হয়, আর এর থেকে বেশি কিছু করা হয় না। স্যার এই রকম যদি করা হয় তাহলে আগে পিছের যে প্রশ্নগুলো লিখেছি সেই প্রশ্নের কি নম্বর দেওয়া হয়? একদম এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। আগে পিছে যে প্রশ্নের উত্তর লেখা থাকে সেই প্রশ্নে কিন্তু যথারীতি নম্বর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ তোমাদের যেটা মূল কথা বলতে চাই, কোনো শিক্ষকই চান না তার কোনো একটা ছাত্র বা ছাত্রী কোনো পরীক্ষায় কোনো কারণবশত ফেল করে যাক। তিনি সবসময় চান যাতে সে একটা ভালো রেজাল্ট করুক, অন্তত ভালো রেজাল্ট না করলেও যেন পাস করে ছেলেটা বেরিয়ে যায়, যাতে তার পরবর্তী পড়াশোনাটা সে চালিয়ে যেতে পারে। এটা সবসময় যে টিচাররা খাতা দেখেন সবসময় সেই চেষ্টাটাই করেন। কারণ ওই একটা কথায় আছে, কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়। ঠিক এরকম, সন্তান খারাপ কাজ যদিও করে বসে, কিন্তু গার্জিয়ান তাকে কী করে, ভালো করে রাখার চেষ্টা করে। তো ছেলে মেয়েদের কাছে শিক্ষকরাও ঠিক সেরকম। অনেকেই অনেক কিছু লেখে, বা অনেকেই অনেক গান লেখো, অনেকে অনেক গালাগালি লেখো, কিন্তু সেটা সম্পূর্ণ বিষয়টা নয়। সেটাকে অ্যাভয়েড করে তার ভালোটাকেই দেখে নেওয়া হয়, এটাই হলো মূল বিষয়। তবে নেক্সট টাইম যাদের এরকম মানসিকতা আছে তারা এই ধরনের কাজগুলো করবে না, এই ধরনের কাজগুলো থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবে, ফ্রেশ মাইন্ডে পরীক্ষা দেবে, এটুকুই বলছি। আর টেনশন করার কিছু নেই, রেজাল্ট ভালো হবে। রেজাল্ট আমরা যতদূর তথ্য পাচ্ছি তাতে করে একটা গ্রেট রেজাল্ট সবারই আসতে চলেছে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর চ্যানেলের সঙ্গে থেকো। সকলকে ধন্যবাদ।